আজানে শুনি যার নাম, নামাজে যার প্রতি সালাম। তিনি তোমাদের কমলিওয়ালা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানের এই তিনটা আঙ্গুলি কিভাবে জোড়া দিবেন আমার হাতের দিকে দেখলে বুঝবেন। এখান থেকে শুরু করবেন, চুলের মাথার থেকে নিয়ে এইভাবে সোজা পিছনে চলে যাবে। আঙ্গুল ছাড়া যেন হাতের তালু না ঠেকে। এই যে সোজা পিছনে গেলাম আঙ্গুল নিয়ে, এবার এই সাইড ফাঁকা আছে না, এখন এই হাতের তালু দিয়ে পিছন থেকে সামনে নিয়ে আসবো এইভাবে। এই দুই আঙ্গুল ফাঁকা আছে না, বাস বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের পিছন দিক সুন্দর করে এইভাবে নিচ থেকে উপরে নিয়ে আসবো। শাহাদাত আঙ্গুলি ফাঁকা আছে না, শাহাদাত আঙ্গুলি দিয়ে কানের মধ্যে দিয়ে কানের পুরো যে প্যাঁচটা আছে সুন্দরভাবে ঘুরাইয়ে নিব। একবার পানিতেই পুরো কান এবং মাথা মাসে করা শেষ। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসের উপরে আলোচনার পূর্বে সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ছাঁটাই বাছাই করে হাজারো মায়ের হাজারো সন্তানকে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী আমাদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন, হেদায়েত ঢেলে দিয়েছেন। বিধায় আমরা সব কাজকে পিছনে ফেলে জুমার মর্যাদাকে সামনে রেখে সবার আগে আগে মসজিদের মধ্যে আসার বসার তৌফিক পেয়ে গিয়েছি। এজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই মহামানবের প্রতি দুরূদ প্রেরণ করি, আল্লাহ পাক যিনাকে পুরো বিশ্বের জন্য রাহমাতুল আলামিন করে পাঠিয়েছেন। শুধু তাই নয়, যে মহামানব তিনার একেবারে শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত খুলুকে হাসান নয়, একেবারে খুলুকে আজিমের ওপরে যে মহামানব নিজের জীবন যাপন করেছেন, এমন একজন মহামানবের প্রতি দুরূদ প্রেরণ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমার মধ্যে আপনারা শুনেছিলেন কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, নামাজ ভেঙে যায়। আজকের জুমাতে ইনশাআল্লাহ আমরা উযু সম্পর্কে একটু আলোচনা করব। এবং আমরা অনেকেই জানি না যে এই কষ্ট করে যে উযু করি, উযুর ফজিলত কি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নামাজকে ফরজ করে দিয়েছি, ফরজ বিধান বানিয়ে দিয়েছি নামাজ, এবং রাসূল তোমাদেরকে শুনিয়েছেন কিয়ামতের ময়দানে আমি বান্দার কাছ থেকে যখন হিসাব চাইব, সর্বপ্রথম যে আমলের হিসাব চাইব তা হচ্ছে নামাজ।
এই নামাজের হিসাব বান্দা তুমি তখনই পরিপূর্ণ দিতে পারবা যখন নাকি তুমি দুনিয়াতে নামাজ পড়বা, সহি শুদ্ধভাবে নামাজ পড়বা। আর তোমার নামাজ যদি সঠিক হতে হয়, নামাজের পূর্বে আমি আল্লাহ রব্বুল আলামিন নামাজের প্রস্তুতির জন্য উজুকে ফরজ করেছি। বলেন কি ফরজ? আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন নামাজের জন্যে, এই সলাতের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন উজুকেও ফরজ করে দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি হায়াত পায় 1000 বছর আর কোনো দিন যদি উজু না করে, বলেন তো দেখি ওর 1000 বছরের ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার উপরে উজু ফরজ করেছি, মানে উজুর 4টা অঙ্গ ধৌত করা ফরজ করেছি। সব অঙ্গ ধৌত করা, মাসেহ করা ফরজ বানাই নাই। মাত্র 4টা অঙ্গ থেকে আমার কোনো বান্দা যদি একটা অঙ্গ মাসেহ করতে, ধৌত করতে ভুলে যায়, অথবা আমি আল্লাহ রব্বুল আলামিন যতটুকু অংশ ধৌত করা ফরজ বানিয়েছি এর মধ্যে থেকে যদি এক চুল পরিমাণ মাসেহ কম করে ফেলে, এক চুল পরিমাণ ধৌত কম করে ফেলে, ওই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই উজুর দ্বারা 1000 রাকাত নামাজ পড়লেও কোনো লাভ হবে না। চিন্তা করেন, 4টা অঙ্গ ধৌত করা ফরজ করেছেন, আর বলেন যে এই 4টা অঙ্গ যে ফরজ করলাম, এই 4টা অঙ্গ থেকে কোনো একটা নয়, 4 অঙ্গের মধ্যে থেকে কোনো একটা অংশ পুরো নয়, বরং যদি চুল পরিমাণ জায়গা যদি ফাঁকা রেখে দাও আর ওই উজু দিয়ে যদি তুমি সারা জিন্দেগি নামাজ পড়ো, কোনো লাভ হবে না। এখন বন্ধু নিজের মনকে প্রশ্ন করেন, আমি যে নামাজ পড়ি, নামাজের জন্যে কেরাত শিখেছি, নামাজের জন্যে কষ্ট করে বাড়ির থেকে চলে আসি, সুন্দরভাবে উজু করে চলে আসি, কিন্তু আমাদের মধ্যে থেকে অনেকজন ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয়, বলেন তো দেখি উজুর মধ্যে কয়টা অঙ্গ ধৌত করা ফরজ? অনেকেই উত্তর দিতে পারবে না, বলে হুজুর উজুর মধ্যে কয়টা অঙ্গ ধৌত করা ফরজ জানি না, বাবা মার থেকে, ওস্তাদের থেকে শুধুমাত্র হাত ধুতে হয়, মুখ ধুতে হয়, এইভাবে উজু করতে হয় জানি, কিন্তু এই অঙ্গগুলোর মধ্যে থেকে কোনটা ধৌত করা ফরজ আর কোনটা মুস্তাহাব আমার জানা নাই। যদি ফরজ বিধান আমার জানা না থাকে, বলেন তো দেখি আমি যদি নিজে না জানি যে এইটা আমার মা হয়, এইটা আমার বাবা হয়, ওরে আমার সম্মান করতে মন চাইবে? আমি যদি চিনতে না পারি যে এই লোকটা কতটুকু দামি ব্যক্তি, এই আলেমটা কত বড় একজন আলেম, এইটা আমার মাদ্রাসার ওস্তাদ হয়, তাহলে বলেন তো দেখি আমি কি আমার ওই ভালোবাসা দিয়ে ওর সাথে কথা বলবো? মানুষ যখন মানুষের সম্মান বুঝে তখন তার সাথে কথা বলে ওই সম্মানকে বজায় রেখে। তো ঠিক উজু আমরা করি, কিন্তু উজুর মধ্যে যে 4টা অঙ্গ ধৌত করা ফরজ, এইটা আমাদের অনেকের জানা নাই। খুব সংক্ষেপে বলে ফেলি। 1 নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাগসিলু উজুহাকুম, এ বান্দা উজুর মধ্যে প্রথম কাজ যেইটা ফরজ সেইটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ মুখমণ্ডলকে সুন্দর করে ধৌত করতে হবে। 1 নম্বর ফরজ কি পাইলাম? মুখ ধৌত করতে হবে। কতটুক পর্যন্ত? মুখমণ্ডলের একেবারে চুলের গোড়ার থেকে নিয়ে থুতরি পর্যন্ত, এই কানের লতির থেকে নিয়ে এই কানের লতি পর্যন্ত, এতটুকু অংশের মধ্যে যদি কোনো একটা জায়গা চুল পরিমাণ ফাঁকা থেকে গেছে, আমাদের অনেকের উজু করতে গেলে আমরা দেখা যায় যে এইভাবে করে ধৌত করেছে, এই দিকে ফাঁকা আছে, এই দিকে ফাঁকা আছে, আবার দেখা যাচ্ছে এই সাইডগুলো ফাঁকা থেকে গেছে, ভিজে নাই। ওই ব্যক্তি যদি ওই উজুর দ্বারা 1000 রাকাত নামাজ পড়ে, ওই নামাজের আল্লাহর কাছে কোনো দাম নাই। তাহলে 1 নম্বর মুখমণ্ডল ধৌত করতে হবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার উপরে উজুর মধ্যে দ্বিতীয় যে অংশ ধৌত করা ফরজ করলাম, দ্বিতীয় যে অঙ্গ ধৌত করা ফরজ করলাম তা হচ্ছে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, অর্থাৎ হাতের কোনোই পর্যন্ত ধৌত করতে হবে। একেবারে হাতের এই আঙ্গুলের মাথার থেকে নিয়ে এই যেটাকে কোনোই বলা হয়, এতটুকু জায়গা ধৌত করতে হবে। যদি ঠান্ডার শুষ্কতার কারণে যদি একটু জায়গা দেখবেন, আমাদের এই সাধারণত অনেকের উজু হয় না, এই পিছন সাইডটা একটু নরম জায়গা, চামড়া জড়ে থাকে, সেখানে পানি পৌঁছায় না, যার কারণে দেখা যাচ্ছে এক চুল যদি ফাঁকা থাকে ওই উজুর দ্বারা কোনো নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, বরং আপনি নামাজ পড়েন নাই এমন গুনাহ লেখা হবে।
তাহলে বুঝেন কত মারাত্মক। দোনো হাতের এই কোনোই পর্যন্ত ধৌত করতে হবে, এতটুক পর্যন্ত, এই যে কোনোই হাড্ডি এতটুক পর্যন্ত ধৌত করে ফেলবেন, যেন কোনো জায়গা এক চুল ফাঁকা না থাকে, খুব সাবধান। আবার ফের এখন অনেক মুসল্লি বলতে পারে, হুজুর এই জন্য আমি 3 বার 4 বার 5 বার 6 বার পর্যন্ত ধৌত করি যেন আমার কোনো জায়গা শুষ্ক না থাকে, শুকা না থাকে। আমি ওকে বলতে চাই, আপনাকে শয়তান সবচাইতে বড় ধোকার মধ্যে ফেলে রেখেছে। একটা অঙ্গ কয়বার, এই যে ডান হাত বাম হাত কয়বার করে ধোয়া সুন্নত বলেন তো দেখি? 3 বার করে সুন্নত। আপনি যদি 4 বার করে দেন, 5 বার করে দেন, বলেন তো দেখি খেলাফ কার করলেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর খেলাফ করলেন। তার মানে কষ্ট করে উজু করলাম, নিজের আকল দিয়ে চিন্তা করলাম যে যতবার ধোবো ঠান্ডা পানি দিয়ে ততই না ভালো হবে উজু। না, আপনার আমার রাসূল বলেন, উম্মত তোমার জন্য আমি কোন অঙ্গ কতবার সেইটাও নির্ধারণ করে দিয়েছি। আমি রাসূল হাত যখন ধৌত করতাম, মুখ যখন ধৌত করতাম, 3 বারের উপরে দিতাম না। আবার বলতে পারেন 3 বার কি এইভাবে একেবারে হাতের মুঠোয় পানি দিয়ে? প্রয়োজন নাই। হালকা পানি সামান্য নিয়ে মুখের মধ্যে পানি মারাটাও মাকরুহ। মুখের মধ্যে পানি মারা যাবে না। পানি মারলে কি হবে? আপনার পার্শ্বে লোক থাকলে সেই দিকে ছিটে গিয়ে আপনার এই পানিগুলো তাদের গায়ে পড়বে। এই জন্য শরীয়ত এটাকে মাকরুহ করে দিয়েছে। সুন্দরভাবে চেহারার মধ্যে পানি দিবেন যেন উপরের গায়ে না পড়ে, এবং হাতের কোনোই পর্যন্ত 3 বার করে ধৌত করতে হবে। 3 বারের উপরে যেন একবারও না হয়। আপনি প্রথমবার একটু পানি নিয়ে ভালো মতো কচলাইয়ে নেবেন, এরপরে তো সামনে আরও 2 বার আছে, আপনার কোনো অঙ্গ ফাঁকা থাকবে না। শয়তান যখন মানুষকে নামাজ থেকে বিরত রাখতে না পারে, তখন শয়তান মানুষকে উজুতে করে, শয়তানি দেয়, ক্রমন্তনা দেয়, তোমার অঙ্গ ধৌত করা মনে হয় নাই, আরেকবার ধাও, আরেকবার ধাও। বলা হচ্ছে এই ব্যক্তি উজুর পানি লাগতো যতটুকু, তার থেকে যখন বেশি খরচ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপচয়কারীর কাতারে দাঁড়িয়ে দিবে। বলেন তো দেখি অপচয়কারী কার ভাই? অপচয়কারী শয়তানের ভাই। এটা তো আমাদের সবার জানা আছে। 3 বারের ওপরে নয়। 3 নাম্বার, ওয়ামসাহু বিরুউসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার 3 নাম্বার উজুর মধ্যে যে ফরজ তা হচ্ছে মাথা মাসেহ করতে হবে। মাসেহের নিয়ম হচ্ছে হাতের মধ্যে পানি নিয়ে পানিটা ঝেড়ে ফেলবেন, ঝেড়ে ফেলার পরে মাথার মধ্যে হাতটা বুলাইয়ে নেবেন। এই হাত বুলার আদব সুন্নত তরিকা হচ্ছে এইভাবে শাহাদাত আঙ্গুলি আর বৃদ্ধা আঙ্গুলিকে বাদ দিয়ে রাখবেন, মাঝখানের এই 3টে আঙ্গুলিকে এইভাবে জোড়া দিবেন। আমার হাতের দিকে দেখলে বুঝবেন। এখান থেকে শুরু করবেন, চুলের মাথার থেকে নিয়ে এইভাবে সোজা পিছনে চলে যাবে। আঙ্গুল ছাড়া যেন হাতের তালু না ঠেকে। এই যে সোজা পিছনে গেলাম আঙ্গুল নিয়ে, এবার এই সাইড ফাঁকা আছে না, এখন এই হাতের তালু দিয়ে পিছন থেকে সামনে নিয়ে আসবো এইভাবে। এই 2 আঙ্গুল ফাঁকা আছে না, বাস বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের পিছন দিক সুন্দর করে এইভাবে নিচ থেকে উপরে নিয়ে আসবো। শাহাদাত আঙ্গুলি ফাঁকা আছে না, শাহাদাত আঙ্গুলি দিয়ে কানের মধ্যে দিয়ে কানের পুরো যে প্যাঁচটা আছে সুন্দরভাবে ঘুরাইয়ে নিব। একবার পানিতেই পুরো কান এবং মাথা মাসেহ করা শেষ। আমরা অনেকেই মাথা মাসেহ করি সাধারণত এভাবে চেড়ে নিই, টুপিটা একটু দিয়ে দিলাম, হয়ে গেল। আপনার আদায় হয়ে যাবে। সম্পূর্ণ পুরো মাথা মাসেহ করা ফরজ নয়, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা ফরজ। ওলামায়ে কেরামগণ বলেন, কোনো ব্যক্তি যদি টুপিটা চাড়ার পরে শুধু মাথার এতটুকু মাসেহ করেছে সামনের দিকটা, বাস আদায় হয়ে যাবে। বুঝেছেন? পুরো মাথা মাসেহ করা ফরজ না। আপনি ফের পরবর্তীতে একটা ভুল ধরতে পারেন যে হুজুর আপনি না বললেন এই 4টা অঙ্গ থেকে কোনো একটা অঙ্গ শুকনো থাকে যেন না থাকে, এজন্য আমি পুরো মাথাকে ভালো মতো ধুয়ে ফেলছি বা ভালো মতো মাসেহ করে ফেলছি। না, মাথা মাসেহের সময় মাথাকে ধোয়ার প্রয়োজন নাই, আবেগে কাজ করলে চলবে না। শুধুমাত্র হাতের মধ্যে পানি নিয়ে এভাবেও যদি কোনো ব্যক্তি টান দেয় মাথা মাসেহ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। দোনো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। টাকনু তো সবাই চিনি। দোনো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবেন। পায়ের আঙ্গুলগুলোকে খিলাল করে নেবেন এবং লক্ষ্য রাখবেন টাকনুর পিছন দিকে পায়ের একটা জায়গায় একটু গর্ত থাকে, সে জায়গাটা সহজে ঠান্ডার সময় পানি পৌঁছতে চায় না, সে জায়গাটাতে একটু হাত দিয়ে নেড়ে ভালো মতো ধুয়ে ফেলবেন। এই হলো উজুতে 4 ফরজ। আমার সাথে সাথে বলেন, 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা। 1 বার 2 বার 3 বার না, আপনি একবারেই যদি সম্পূর্ণ ধুইতে পারেন বাস ফরজ আদায় হয়ে যাবে। তবে সুন্নত হচ্ছে 3 বার ধৌত করা। 2 নাম্বার দোনো হাতের কনি পর্যন্ত ধৌত করা। 3 নাম্বার মাথা মাসেহ করা। 4 নাম্বার হচ্ছে, 4র্থ নাম্বার হচ্ছে দোনো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা, যেন 1 চুল, এই কয়েকটা অঙ্গ যে 3টা অঙ্গ ধৌত করি, 1 চুল যেন ফাঁকা না থাকে।